আজকে পড়লাম টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসকে আমরা সবসময় জানি যে ব্যারোমিটার অফ সোশ্যাল ওয়েলফেয়ার টিবি দিয়ে পালন করা হয় 24 মার্চ এবং টার্গেট অর্গান হচ্ছে লাংস। এখানে লাংস টিবি হচ্ছে যে কী হচ্ছে হাইলি কমিউনিকেবল ডিজিজ, সো রিকোয়ার্ড হচ্ছে আইসোলেশন। পেশেন্টের কী হচ্ছে যে লাংস আর পালমোনারি টিবি হচ্ছে, এটা হচ্ছে হাইলি কমিউনিকেবল, সেই জন্য পেশেন্টকে আমাদের রিকোয়ারমেন্ট করছে কিসের যে আইসোলেশন, পেশেন্টকে আলাদা রাখা প্রয়োজন করছে। এবার টিবি হচ্ছে 2 টাইপস হচ্ছে, যেমন হচ্ছে একটা পালমোনারি টিবি, একটা এক্সট্রা পালমোনারি টিবি। তো পালমোনারি টিবির ক্ষেত্রে হচ্ছে যে কমিউনিকেবল হচ্ছে মোস্ট কমন এফেক্ট হচ্ছে যেটা হচ্ছে লাংস, আর মোস্ট কমন হচ্ছে যে লোব এফেক্ট করে, সেটা হচ্ছে সুপিরিয়র বা আপার লোবকে করে লাংসের এফেক্ট করে। এবং হচ্ছে পালমোনারি টিবি হচ্ছে কনফার্মেটিভ টেস্ট, যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পুটাম কালচার। ইনিশিয়াল হচ্ছে 3 স্পুটাম স্যাম্পল নেওয়া হয়। দেন হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি, এখানে হচ্ছে আদার দেন লাংস, মানে লাংস ছাড়া বাকি অংশ হচ্ছে যেমন নন কমিউনিকেবল ডিজিজ। এটা এখানে হচ্ছে যে যেমন অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায় লিম্ফ নোডে দেখা যায়, চিলড্রেনের ক্ষেত্রে মেনিনজিয়াল টিবি দেখা যায়, ফিমেলের ক্ষেত্রে জেনিটাল টিবি যেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিবি দেখা যায়, বা মোস্ট কমন জিআই পার্টি দেখা যায় সেটা হচ্ছে ইলিয়াম পার্টসে দেখা যায় হচ্ছে যে কি টিবি। স্পাইনে হচ্ছে টিবি হচ্ছে যেটা হচ্ছে যে পটস টিবি বলছি, এখানে কোথাও হচ্ছে যে স্পেশালি সিমটম দেখা যাচ্ছে যেটা হচ্ছে ভার্টিব্রাল পেন দেখা যায়। এখানে ডায়াগনোসিস যেটা হচ্ছে সেটা হচ্ছে পিসিআর, যে পলিমারের চেঞ্জ যে টেস্টের এখানে পটস হচ্ছে ফ্র্যাকচার করছে, অ্যাঙ্কেল ফ্র্যাকচার দেখা যায়। এবং মধ্যে রিস্ক ফ্যাক্টর কী কী থাকছে, তো রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকছে ফার্স্ট যেটা হচ্ছে স্মোকিং, আর যেটা হচ্ছে হাইলি ক্রাউডেড এরিয়া যদি প্রচুর ভিড় থাকে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। কন্ট্যাক্ট উইথ হচ্ছে অ্যাক্টিভ টিবি পেশেন্ট, যদি কন্ট্যাক্ট থাকে অ্যাক্টিভ টিবি পেশেন্টের কাছে সেক্ষেত্রে হচ্ছে, বা আনপাস্টোরাইজ মিল্ক বা প্রোটিন থাকলে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে, বা ইমিউনো সাপ্রেশন পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে। দেন হচ্ছে কজেস, মোস্ট কমন কজ যেটা হচ্ছে যে পালমোনারি টিবি, সেটা হচ্ছে যে কি ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া। এটা হচ্ছে এটা হচ্ছে গ্রাম পজিটিভ একটা ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে সেফ হচ্ছে ডট শেপ। এবং হচ্ছে সাইন সিমটম দেখা যায় টিবি পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে যে 7 ক্লাসিক্যাল সাইন সিমটম দেখা যায়। সেগুলোর মধ্যে হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে কফ হচ্ছে 2 হচ্ছে উইকস, যদি 2 সপ্তাহের বেশি যদি কাপ দেখা যায় সেখানে হচ্ছে যে কি ফার্স্ট সিমটম যেটা থাকছে লো গ্রেড ফিভার, পেশেন্টের কি হচ্ছে জ্বর আসবে কিন্তু সেটা হাই গ্রেড হবে না, লো গ্রেড থাকবে। এটা নাইট সোয়েটিং হবে, রাতে কি হবে পেশেন্ট ঘেমে যাবে। তারপর হচ্ছে পেশেন্টের কি হচ্ছে বমি আসবে, বমির সাথে কি হচ্ছে ব্লাড আসবে। পেশেন্টের কি হচ্ছে যে ওয়েট লস হবে, ডিপস নিয়ে হবে, চেস্ট পেইন হবে পেশেন্টের ক্ষেত্রে। আর কি হবে লস অফ অ্যাপেটাইট বা অ্যানার্জি, পেশেন্টের কি হচ্ছে খিদে পাবে না। এই সমস্ত সাইন সিমটম দেখা যাবে। দেন হচ্ছে যে টিউবারকুলোসিস মে ট্রান্সফার হচ্ছে ভার্টিক্যালি, যেটা হচ্ছে মাদার টু ফিটাস। এখানে ডিউ যে আম্বিলিক্যাল ভেন হচ্ছে ইউজুয়ালি লাস্ট টাইম হচ্ছে এটা দেখা যায়। এই জন্য হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে নিউবর্নদের ক্ষেত্রে থাকে সিরাপ হচ্ছে আইসোনায়াজাইড, যেটা হচ্ছে 6 to 12 মান্থ থাকে। দেন হচ্ছে ডায়াগনোসিস টেস্ট, যেমন হচ্ছে এক্সরে হচ্ছে চেস্টের, দেন হচ্ছে সিবিসি করলে কী হবে এখানে ডাব্লিউবিসির পরিমাণ বেশি থাকবে বা নিউট্রোফিলসের পরিমাণ বেশি থাকবে। মন্টুক টেস্ট করতে হবে। মন্টুক টেস্ট হচ্ছে একটা স্ক্রিন টেস্ট। মন্টুক টেস্ট করার পর কী করা হয় যে স্পুটাম কালচার করা, এটা হচ্ছে কনফার্মেটিভ টেস্ট। এটা কী করা হয় 3 হচ্ছে স্যাম্পল নেওয়া হয়, এক কেসে 5 ml করে যে স্পুটাম নেওয়া হয়। তারপর হচ্ছে পিসিআর, যেমন চেস্টা পালমোনারি টিবির ক্ষেত্রে হচ্ছে যে পিসিআর টেস্ট করা হয়। বাকি পরের দিন পড়ানো হবে।